সরাসরি একবার বেলুড় মঠের ছবি দেখে নেওয়া যাক। আজ সকাল থেকে আমরা সেই ছবি দেখছি, কারণ সারদা মায়ের 171তম জন্মতিথি এবং বেলুড় মঠে সকাল থেকে ভক্তদের ভিড়। সরাসরি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন বেলুড় মঠ থেকে। দেবাশিস, কি দেখতে পাচ্ছ এখন? সকাল থেকে প্রচুর মানুষ এসেছেন, এখনকার ছবিটা একটু দেখতে চাইবে এবং আজ বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে ভক্ত যারা এসেছেন তাদের জন্য, সে বিষয়ে একটু জানতে চাই। অবশ্যই দেখো, ইতিমধ্যেই দেখো সকাল থেকে আমরা এখানে রয়েছি, সেখানে যত বেলা বাড়ছে ভিড়ের সংখ্যা বাড়ছে। আমি আমার ক্যামেরা পার্সন খোকন দাস রয়েছে, তাকে দেখাতে বলবো। ইতিমধ্যেই মায়ের যে মন্দির সেই মন্দিরেই আজকে সারাদিন ধরে বিশেষ পুজো হচ্ছে। মঙ্গল আরতি হয় ভোর 4:45, তারপর থেকে বিশেষ পুজো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সেই পুজো হবে এবং 12টার সময় হোমযজ্ঞ। এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আমি তোমাকে দেখাচ্ছি যে মায়ের মন্দিরে আসতে গেলে মিনিমাম প্রায় 500 মিটারের ওপর বেশিও কিন্তু সেখানে লাইন দিতে হচ্ছে। এই যে ব্রহ্মানন্দ মন্দির, সেই ব্রহ্মানন্দ মন্দিরের পিছন পর্যন্ত থেকে মুহূর্তে লাইন চলে গেছে, ফলে হাজার হাজার মানুষ তারা রেখেছে। বেলুড় মঠের দাবি আজকে প্রায় 50,000 ভক্তদের জন্য তাদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে, ভক্তদের সংখ্যা বাড়ছে, সেই জন্য দুপুর 11টা থেকে বেলা 3টে পর্যন্ত এই বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। ফলে মা সারদা দেবীর মন্দিরে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিশেষ হোম যজ্ঞ। আমি অবশ্যই চেষ্টা করব এখানে যারা এসছেন তাদের সঙ্গে কিছুটা কথা বলার, মানে এই দিনটার অপেক্ষায় কি থাকা হয়? সারা বছর আমরা এই দিনটার অপেক্ষায় থাকি, মায়ের জন্মতিথিতে আসবো। কি আজকে সারাদিন কিভাবে এখানেই কাটাবেন? হ্যাঁ, এখানেই সব প্রোগ্রাম দেখবো আমরা। আর মায়ের উৎসব হোক আর বেলুড় মঠের উৎসব মানে তো ভোগ, সেটাও তো। হ্যাঁ, সেটাও আমরা অবশ্যই গ্রহণ করব। ভোগ না নিয়ে তো যাওয়া যাবে না। এসছি যখন, মানে এইটা তো সৌভাগ্যের ব্যাপার না, সবসময় তো এটা হয় না। কতটা অনেকটা তো ভিড় ঠেলতে না, ভিড় ঠেলে যাবো। আজকের দিনে আর কোনো লুকোচাপা নেই, সবাই একই রকম লাইন দিয়ে দাঁড়াবো, মাকে দর্শন করার জন্য, মায়ের আশীর্বাদ পাবো, এটাই তো দরকার। কি চাইবেন মায়ের কাছে, কি চাইবেন আজকে? মায়ের কাছে ভক্তি চাইবো, আশীর্বাদ, মা ভালো রাখুন, মা সবাইকে যেন ভালো রাখে, সবাইকে ভালো রাখুন। অবশ্যই আমরা জানি সবসময় যে সবাইকে ভালো রাখার জন্যই বেলুড় মঠে আসতে হয়। বেলুড় মঠের যারা আসেন তারা সবার ভালো চায়, নিজের নয়। ফলে সেই জায়গায় সবার ভালোবাসা, সবার ভালো থাকার আবেদন নিয়েই মায়ের কাছে তারা ভক্তরা ইতিমধ্যেই তারা পৌঁছচ্ছেন। মায়ের যে মূল মন্দির, কিছুক্ষণ আগেই কিন্তু এই যে হোমযজ্ঞ, তার জন্য বিশেষ যে ভোগ, মাকে কিছুক্ষণ এর মধ্যেই 11টার পরে তাকে ভোগ বিতরণ করা হবে। সেই বিশেষ ভোগও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেখানে এসছে। এবং একবার জয়রাম বাটির ছবিও দেখে নেওয়া যাক।